মাত্র একটা আম দিয়ে অসাধারণ একটি মিল্ক ডেজার্ট রেসিপি তৈরি করেছি। ভীষণ ভালো হয়েছিল বলে আপনাদের সবার সাথে শেয়ার করছি। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য। আজকের আমার আয়োজন মিল্ক ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি, মিল্ক ম্যাঙ্গো পুডিং। প্রথমে আমি একটি পাকা আম ছাড়িয়ে নিয়েছি এবং আমের পিউরিটা বের করার জন্য একটা গ্রেটার দিয়ে নিয়েছি। গ্রেটারে আমটা গ্রেট করে সমস্ত পিউরিটা দেখুন বের করে নিয়েছি। এই পিউরির মধ্যে পরিমাণ মতন চিনি, আপনি যেমন চিনি খান তেমনই ব্যবহার করতে পারবেন, চিনি দিয়ে দিয়েছি। আর 1 চা চামচ আগার আগার পাউডার দিলাম। অবশ্যই এটা ঠান্ডা অবস্থায় দিতে হবে, না হলে আগার আগার পাউডার গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যেতে পারে। সব কিছু একসাথে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি চুলায়। একটা কড়াই বসিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিলাম এবং মিডিয়াম হিটে এটা কিছু সময় ধরে জাল করব। আমি জাল করে এটাকে ঘন করে ফেলবো। পুডিংয়ের প্রথম ধাপ শেষ করার জন্য দেখুন মিশ্রণটা ঘন হয়ে এসেছে এবং একটা বাটি নিয়েছি এটা শেপ দেওয়ার জন্য। সমস্ত মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এটা মিল্ক ম্যাঙ্গো পুডিং বানাবো, সেজন্য প্রথমে ম্যাঙ্গো পুডিংটা বানিয়ে নিলাম। এটাকে ফ্রিজে রাখতে হবে না, 10 মিনিট ধরে বাইরে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। এরপর হাফ লিটার দুধ নিয়ে জাল করে নেব এবং এতে পরিমাণ মতন চিনি দেব। দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটি প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। দুধের সাথে চিনি মেশানোর পরে আমি এখানে 1.5 চামচ মতন আগার আগার পাউডার মিশিয়ে নিয়েছি। চুলার জাল এখনও অন করিনি। ঠান্ডা অবস্থায় দুধের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে জাল করে নেব কিছু সময় ধরে। জাল করে একটু ঘন করে নিতে হবে। যতক্ষণ ধরে জাল করব ততক্ষণে আমি আমের পুডিংটাকে একটু শেপ দিয়ে নেব। আমের পুডিংটা দেখুন 10 মিনিটে সেট হয়ে গিয়েছে এবং এটাকে আমি মোল্ড আউট করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ভীষণ দেখতে ভালো এবং খেতেও অসাধারণ সুস্বাদু এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটি যদি কখনো বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো হয় খেতে। এটি আপনি ঘরোয়া পরিবেশেও বানাতে পারেন অথবা যে কোনো অতিথি আপ্যায়নেও এরকম একটি ডেজার্ট রেসিপি আপনি অবশ্যই বানাতে পারেন। দেখতেও সুন্দর এবং খেতেও অসাধারণ। দেখুন আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি ম্যাঙ্গো পুডিংটাকে। এটাকে পাশে রেখে দেব। এবার চলে যাব দেখতে কতটা জাল হয়েছে দুধের সেই মিশ্রণটা। জাল হয়ে বেশ ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আর দুধের কালার নেই। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি সময় লাগবে না। এটা নামানোর পরে একটা পাত্রে এটাকে সেট করার জন্য 10 মিনিট ধরে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন আমি এরকম একটা পাত্র নিয়েছি, এতে সেই দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। উপরে কিছু বাবল রয়েছে, এর ভিতরে আমি ম্যাঙ্গো পুডিংগুলো দিয়ে দেব। সবগুলো ম্যাঙ্গো পুডিং দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নেব ভিতরে, যাতে কোনো আর বাবল না থাকে। সেজন্য বাবলগুলো সব উপরে ভেসে উঠলে একটু নাড়িয়ে দেব বাবলগুলো ভেঙে দেওয়ার জন্য। দেখুন সবগুলো নাড়িয়ে ভালোভাবে সেট হতে 10 মিনিট পরে আমি দেখুন ফিরে এসেছি। পুডিংটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে আমি চারিধার ছাড়িয়ে নিলাম পাত্রটা থেকে। এবার মোল্ড আউট করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা মোল্ড আউট করতেও বেশি সময় লাগে না। এই যে অনেক সুন্দর হয়েছে দেখতে। দেখতে তো যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি এটা প্রথম বানিয়েছি এবং ঘরের সবাই খেয়ে এটাকে বেশ প্রশংসা করেছে। দেখুন এই ডেজার্টটি আপনিও বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটা। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের তাহলে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।